বন্ধুরা, আমি এখানে 8টা আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি কিছু, মটরশুঁটি দিয়ে আলুর দম করব। আলুগুলো অনেক দিন আগে কেনা হয়েছে তো, সেই জন্য খাওয়া হয় না, কম খাওয়া হয়, বেশি কেনা হয়, যার জন্য একসাথেই তো 30-35 কিলো কেনা হয়। ওই জন্য আলুগুলো কলা বেরিয়ে গিয়েছে, আলুগুলো ছাড়িয়ে ভালো করে 4 টুকরো করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো ধুয়ে নিয়ে। এখানে একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এই আদা পেস্ট আছে, এই রসুন পেস্ট আছে। এবার এই আলুগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে প্রেসার কুকারে দেব, দিয়ে আলুর দম করতে থাকবো, মটরশুঁটির আলুর দম। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে 8টা আলু নিয়েছিলাম, সেই 8টা আলু ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে এই ধুয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। আর এই কাপের মাপ করে 2 কাপ জল দেব। এই প্রেসার কুকারে 2 কাপ জল দিয়ে এই আলুগুলো সব সিদ্ধ করতে, সামান্য লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার 6 থেকে 8টা সিটি পড়লে আলুগুলো সব নামিয়ে নেব। নিয়ে এবার এই মটরশুঁটি ছাড়াবো, মটরশুঁটি দিয়ে এই পেঁয়াজ, এই টমেটো, এই আদা, রসুন পেস্ট দিয়ে মটরশুঁটির আলুর দম বানাবো। মটরশুঁটির ঝাল ঝাল আলুর দমের জন্যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিলাম। এগুলো জল দিয়ে গুলে ভালো করে পেস্ট বানিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োটা এই ভালো করে জল দিয়ে চামচ দিয়ে পেস্ট করে রেখে দেব। এবার মশলা যখন কষবো এগুলো দিয়ে দেব। উনুনে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এবার কড়াতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের ওপরে টমেটো ছেড়ে দেব। গরম তেলে টমেটো দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তেলটা গরম হয়ে গিয়েছে, টমেটোগুলো ছেড়ে দিলাম। এবার টমেটোগুলো ভালো করে ভাজা হয়ে গেলে গলে এবার পেঁয়াজগুলো দেবো। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে দেবো। টমেটোগুলো একদম গলে গিয়েছে, টমেটোর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন টমেটোগুলো একদম গলে গিয়ে তেলের সাথে হয়ে গিয়েছে। এবারে টমেটো গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পেঁয়াজগুলি দিয়ে দেব। যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আদা রসুনের পেস্ট দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দেব। দেখুন পেঁয়াজের গা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে, পেঁয়াজগুলো কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট দেব। 1 চামচ রসুনের পেস্ট দেব। এই 1 চামচ রসুনের পেস্ট দিলাম। এবার রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আদার পেস্ট দেব। এই আদা পেস্ট 1 চামচ আদা পেস্ট দিলাম। এবার এগুলো সব একসাথে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আর ওর উপর মটরশুঁটি দেব। এবার আমি যে লঙ্কা হলুদের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। কষতে 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 গায়ের থেকে তেল ছেড়ে দেবে,
তারপর আমি আলুগুলো দিয়ে দেব। এক চামচ হিং দিলাম। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার মটরশুঁটিগুলো নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আলু সিদ্ধটা দিয়ে দেব। আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি। এবার এই গরম জল বসিয়েছিলাম একটা গ্যাসে, গরম জলটা দিয়ে দেব। তরকারিতে সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে তরকারির টেস্ট খুব সুন্দর আসে। এবার আমি এই গরম জলটা পুরোটাই ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, আলুর দমের কালারটা কি সুন্দর এসেছে। আপনারা এভাবে করতে থাকবেন, দেখবেন দারুণ লাগবে। খেতেও যেমন সুন্দর লাগবে, কালারটাও সুন্দর লাগবে। যেমন দর্শনধারী তেমন গুণবিচারী। দেখতে সুন্দর লাগলে খেতে মনের দিক দিয়ে শান্তি লাগবে। আপনারা এভাবে হলেও একবার আলুর দম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আলুর দমটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বাড়িতে একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এই ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার আলুর দমটা নামিয়ে নেব। দেখুন আলুর দমের কালারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা। টেস্ট তো আপনারা না খেলে কেমন বুঝতে পারবেন না। ওই জন্য আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা তাহলে বুঝতে পারবেন। তবে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, কালারটা সুন্দর যেমন হবে খেতেও সুন্দর লাগবে। আলুর দম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বাটিতে ঢেলে নিয়ে এবার গরম গরম রুটি আর গরম গরম আলুর দম আপনারা এভাবে করে খেয়ে দেখবেন।